আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো মজাদার টক ঝাল আম ভর্তা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিয়েছি পানি এবং আমগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমগুলো ধুয়ে নিয়ে নেওয়ার পর মরিয়মও খুশিতে আমগুলো ধুয়ে দিচ্ছে। আমগুলো ধুয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা মেশিন দিয়ে খোসা ছাড়িয়ে নেব। হালকা কাঁচা এবং পাকা দুটি আমরা মিক্সড করে নিয়েছি। সবগুলো আমের খোসা আমরা ছাড়িয়ে নেব। সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। আবারও আমরা পানির মধ্যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমগুলো ধুয়ে নিয়ে নেওয়ার পর গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে বটি ধা দিয়ে চিকন চিকন করে পলে নিতে পারেন। গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নেওয়ার পর মরিয়মও সুন্দর করে গ্রেট করে নিচ্ছে আমগুলো। সবগুলো আম গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমরা গ্রেট করা আমের মধ্যে উপকরণ দিয়ে ভর্তা করে নেব। তো মরিয়ম টেস্ট করে দেখছে আমটি বেশি টক নাকি মিষ্টি। কাঁচা আম বলে কথা, টক তো থাকবেই এবং তার কাছে মজাও লাগছে। তো এদিকে আমরা নিয়ে নিয়েছি শুকনো মরিচ, বিট লবণ, সাধারণ লবণ দিয়ে দেওয়ার পর মরিচটি আমরা ভর্তা করে নিচ্ছি। গ্রেট করে রাখা আমের মধ্যে মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে ভর্তা করে নিতে হবে। অ্যাড করে নিচ্ছি চিলি ফ্লেক্স, অল্প পরিমাণ লবণ এবং কাসুন্দি। কাসুন্দি দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। জিভে যেন জল চলে আসছে। ভর্তা তো রেডি, এখন আমরা পরিবেশন করে নেব। তো মরিয়ম প্রথমেই বলছে আমি টেস্ট করে দেখি ভর্তাটি কেমন হয়েছে। ভর্তাটি খেয়ে মরিয়মের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো খুবই সহজে আপনারা এই ভর্তাগুলো বানিয়ে নিতে পারেন। আম ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।